আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে ভালো লাগে। তা প্রায় 9 দিন পরে আমি একটা ভিডিও দিচ্ছি। তা আমার ভিডিও না দেওয়া বা দেওয়ায় যে দুটো মানুষ আমাকে প্রায় সেই কমেন্ট করে, যেমন একটা মানুষের ফোন কল, সেইভাবে আমার সখী এবং আমার ভাই এই দুজন আমাকে প্রায় কমেন্ট করে, আপা ভিডিও দাওনি কেন? আমার সখী তো সবসময় করে যে ভিডিও দাও সখী, ভিডিও দাও, কারণ এখন ভিডিও দিতে ভালো লাগছে না, তাছাড়া শরীরটাও সেইভাবে সাথ দিচ্ছে না। আর আমাদের বাড়িতে আমাদের বৌমা খুবই অসুস্থ, আমার দাদার দাদা ছেলে বিয়ে হলো, ওই বৌমা। সবাই দোয়া করবে ওনার জন্য। আমি জানি কার হাত তোলায় যে কে ভালো হয় সেটা আল্লাহই জানে। আমি ওই জন্য প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে আমার প্রত্যেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, যে তোমাদের দোয়ায় হয়তো আল্লাহর রহমতে হয়তো কে ভালো কে সুস্থ থাকবে সেটা আল্লাহই ভালো জানে। তা দোয়া করো। অনেক কঠিন পরিস্থিতিতে তোমরা কিন্তু আমার সাথে আছো। কিছু প্রিয় মানুষ প্রথম থেকেই আমার সাথে আছে, আজও তারা আমার হাত ছাড়েনি। তো সেসব মানুষদের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা। আমার ভাই, আমার সখী, তাছাড়াও অনেক আছে। তা তাদেরকে অনেক ভালোবাসা জানাই, বা তাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া রইল। এই পৃথিবীর মানুষরা অনেক স্বার্থপর পাল্টি খায়, পাল্টির সময় বুঝে পাল্টি ঠিক খেতে পারে। তা আজের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমার মনের কথা। তা এখন আর কারুর প্রতি কোনো কষ্ট নেই, কারুর প্রতি কোনো অভিমান নেই, কিছুই নেই। কারণ এই যে 3টে মানুষ আছে, আমার 2 ছেলে বা আমার স্বামী, এদের প্রতি আমার অনেক অভিমান, অনেক কষ্ট, রাগ, ঝাল, ঝগড়া, অশান্তি সবটাই এদের ওপরে। কারণ আমি তাছাড়া কারুর ওপরে রাগ, অভিমান বা ঝগড়া দেখাই না। আর একটা মেয়ের যখন বাবা মা মারা যায়, তার কিন্তু একান্ত আপন থাকে তার মামা বাড়ির মানুষরা। তা আমার বাড়ির মানুষরা কেমন জানো? হয়তো আমার অনেক টাকা থাকলে, হয়তো আমার অনেক কিছু থাকলে হয়তো আমার সঙ্গে ঠিকমতো সম্পর্ক রাখতো। তা আমার তো কিছুই নেই। তা কিছু নেই বলতে আছে, যতটুকু আছে আলহামদুলিল্লাহ ভালো থাকার মতন। আমি তো আল্লাহর কাছে বেশি কিছু চাই না, যে বেঁচে থাকার মতো যতটুকু প্রয়োজন ততটুকুই আমার দরকার। একসময় বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ছিল ততটুকুও ছিল না। আলহামদুলিল্লাহ এখন আছি, ভালোই আছি। আমি যতটুকু আমাকে দিয়েছে আল্লাহ, আমি এই নিয়ে সন্তুষ্ট, সুখী। তার মধ্যে কে আমার সঙ্গে সম্পর্ক রাখলো বা কে আমার সঙ্গে রাখলো, সে আমার কোনো যায় আসে না। তবুও একটা দুঃখ হয়, কারণ কি বলো তো, আমার বাড়ি শুধু আমার মা একা নয়, আমার 3টে মাসি আছে, 2টো মামা আছে। আসলেই আমার দিদা এখনও বেঁচে আছে, দিদা নানিমা, সেও কোনো খোঁজ নেই। তা সেই জন্যই মাঝে মধ্যে কষ্ট হয়। ওরা ভাবে যে ওদের মেয়েদের সঙ্গে সঙ্গে ওদের ভাগ্নি বলে কেউ ছিল বা ওদের বোনঝি বলে কেউ ছিল, সেটাই ভুলে গেছে, ভেবেছে সে মারা গেছে। তা যাই পারুক, যাদের কাছে আমি জিন্দা আছি তাদেরকে আমি অনেক ভালোবাসি। আমি এমন একটা মানুষ যে আমার জন্য 1 হাঁটু লাফবে, তার জন্য আমি 1 গলা লাফতে পারি। তার জন্য আমি অনেক কিছু করতে পারি। হয়তো আমার টাকা পয়সা নেই, কিন্তু আমার ভালোবাসা যথেষ্ট আছে, বা আমার খেয়াল যথেষ্ট আছে, কোনটা কি ভালো মন্দ আমি বলতে পারি। তা এখন আমার পরবর্তী আমার দাদা বা আমার ভাবি হয়তো বলবে যে আমার দাদা ভাবির কথা আমি অনেক সময়ই বলি, কারণ এই কথা নিয়ে অনেকবার এসেছে। আমার যখন সাকিবুল হয় তখন আমার দাদা ভাবি আমার জন্য অনেক করেছে। একটা মা যেমন করে, তখন একটা ভাবি করে, তাহলে দেখো কতটা আমার ভাবি ভালো মানুষ।
যে মায়ের মতো একটা ননদকে করেছে। এমনি ননদের সঙ্গে এখনকার মানুষদের আদায় কাজ করে। আমার সব কটা ভাবি আমাকে অনেক ভালোবাসে, বা আমার দাদারাও অনেক ভালোবাসে। তার মধ্যে আমার লালটু দাদাটা, আমার ওনার বউটা, হ্যাঁ, যাকে বলা হয় আমার মা বাপের জায়গা নিয়েছে, মানে ওদের তুলনা হয় না। তা সুখ দুঃখ বা কষ্ট সব সময় আমার পাশে থাকে, মানে যে কোনো পরিস্থিতিতে শুধু একবার শুনলে হয় আমার পাশেই দেখো, কাউকে না পাও কিন্তু ওদের ঠিক পাবে। তা ওদেরকে আমি ওদের ঋণ কোনো দিনই শোধ করতে পারবো না, আর আমি শোধ করতে চাই না। আমি কোনো মানুষের কোনো দিন ঋণ শোধ করতে পারবো না, আর চাই নাও। কারণ ঋণ শোধ করে যদি বলি যে এইগুলো দিয়ে বা এইগুলো করে আমি ঋণ শোধ করেছি, তাহলে কিন্তু আমি বেঈমানের কাজ করব। কারণ আমি ঋণ শোধ করতে পারবো না কোনো দিনই। কেন, সময় বা অসময়ে যারা পাশে থাকে তাদেরকে যতই তো তাদের দুঃসময়ে থাকো, তবুও যেন মনে হয় কমে আমি তাদের পাশে আছি। তা এইভাবে আমার জীবন চলছে। আর এখন তো মানে আগের এতে আমার এখন খুবই ভালো। হয়তো অনেকে মনে করবে যে আপা এই করছে কেন। আগে তবু আমার সত্যি বলতে আমার অনেকই অসুবিধে ছিল, যেটা তোমরা জানো, পুরনো ভিউয়ার্স যারা আমার এসকে বাদশা থেকে আছো প্রথম থেকে, তারা যেন আমার অবস্থা খুব একটা ভালো ছিল না। আল্লাহ একসময় দুঃখ দেয়, একসময় সুখ দেয়। তা সেই হিসেবে আমি আল্লাহ পাকের কাছে একটাই জিনিস চাই, যে আমার যতটুকু আছে বেঁচে থাকার মতো যতটুকু প্রয়োজন ততটুকুই দিও, তার বেশি আমার প্রয়োজন নেই। তা আল্লাহ পাক আমার কথা শুনেছে। হয়তো আমি যেটা চাই আমি মন থেকেই চাই, আর আলহামদুলিল্লাহ আমি সেগুলো পাইও। মানে যেটা চাই মন থেকেই চাই, আর যেটা মানে বলি আমার আল্লাহর কাছে, সেটা কিন্তু আমি পাই। তা আমি দেখেছি প্রায় মানে অনেকেই আমার উপরে অভিমান করে, রাগ করে। কারণ আমি কেন তাদের খোঁজ খবর নিই না, বা আমি তাদের কেন জিজ্ঞাসা করি না তারা কেমন আছে। আমার খালি তাদের কাছে একটাই প্রশ্ন থাকে, কিন্তু আমি মুখে বলতে পারি না। কারণ আমি তো তেমন নয় যে যেটা বলে চুপচাপ শুনে চুপচাপ থাকি। কারণ আমি মনে করি ছোটো লোকদের মতো মুখ লাগিয়ে মানে কথা বলা উচিত নয়। আমি মনে করি আমি শুনে মানে শান্তি পাই, তারা বলে শান্তি পাক আমাকে। কিন্তু পরক্ষণ তারা মনে করুক যে তারা কেমন। কারণ আমার একটাই প্রশ্ন হয় তাদের কাছে জিজ্ঞাসা করণীয়, যে তোমরা আমার কবার খোঁজ নাও, বা তোমরা আমাকে কবার ফোন করে জিজ্ঞাসা করো আমরা কেমন আছি, বা তোমরা আমাকে ফোন করে কবার খোঁজ নাও যে আমার সন্তান, আমার 2 ছেলে কেমন আছে। আমার এইটাই প্রশ্ন থাকে, কিন্তু আমি মুখের উপরে কারোর বলতে পারি না, এটাই আমার বদ অভ্যেস। তা সেই দিনকে আমার ভিডিও কিন্তু অনেকটাই করা রয়েছে। আমি আমার ছেলের কাছ থেকে চাইনি, মানে চাইলেই দিয়ে দেয়, কিন্তু আমি চাইনি, একটু গাগিরাজি করেই চাইনি। তা আমি ভিডিও করতে করতে একটা কথা বলে ফেলেছি, যে এমন কিছু সময় কিছু মানুষকে ভালোবেসো না, পরবর্তীকালে তোমার মনে হয় যে ধুলোবনে মুক্ত ছড়ানো। তখন আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, বুঝতে পারিনি। ও তখন বলছে, কেন মা, কী সমস্যা? তা ভালোবাসার আগে মানুষকে যাচাই বাছাই করে নেবে। হঠাৎ তোমার ভালোবাসা কাউকে দান করো না অপাত্রে। আর আমি জানি তুমি কেমন বা তুমি কি, সেটা আমি তোমার ছেলে জানি। তা মানে কাউকে তোমার মানে ভালোবাসার জায়গায় বসানোর আগে যাচাই বাছাই করবে। ওই জন্য আমি কারোর সঙ্গে, আমার সত্যি কথা বলতে আমার ছেলে খুবই কম উঠা বসা করে মানুষের সঙ্গে। ঘরে একটু ঘুমায় আর কারখানায় যায়, বেশি মানুষের সঙ্গে উঠা বসা করে না। তা আমি এই জন্যই বেশি মানুষের সঙ্গে উঠা বসা করি না, কারণ কে কেমন, কে কী মনের বক্তব্য নিয়ে থাকে সেটাই সেই জানে। তা যে যাই করুক, তুমি আমার মা, তুমি কেমন, তোমাকে আমরা কতটা ভালোবাসি সেটা আমরাই জানি। পরবর্তী কাউকে জানতেও হবে না, কাউকে ভালোবাসতে হবে না। তুমি ভালো থাকো, এটাই আমরা সবসময় চাই। আর মন থেকে আমরাও আল্লাহর কাছে প্রার্থনা করি যে আমার মা ভালো থাক। তা যাই পারে হোক, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমার 2 ছেলে পেয়েছি, যাদের কাছে অনেক অফুরন্ত ভালোবাসা পাই, যাদের কাছে একটা মায়ের
আদর, মায়ের ভালোবাসা। একটা সন্তান, আমার মেয়ে নেই বলে কোনোদিন আমি আক্ষেপ করিনি। তা ওদের কাছে আমি মায়ের ভালোবাসা, বাপের ভালোবাসা এবং সন্তানের ভালোবাসা, মেয়ের ভালোবাসা সব রকম পেয়েছি। সেই জন্য আমার কোনো আক্ষেপ নেই। তা ওদের জন্য সবসময় আমি দোয়া করি ওরা ভালো থাক, ওরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। তা তোমাদের দুলাভাই যে হলো সবথেকে আমার জীবনের স্পেশাল মানুষ, যার সাথে ঝগড়া, রাগারাগি, খুনসুটি, অভিমান সব কিছু কিন্তু ওর সঙ্গে। আমাদের মাঝে মধ্যে খুবই ঝগড়া হয়, আবার ঠিক হয়ে যায়, মানে সব কিছু ওই লোকটার উপরে। ও কিন্তু খুব একটা নয়, অনেকে বলে যে ওর খুব কিন্তু না, ও অন্য রকম মানুষ। ওর সঙ্গে আমি সংসার করছি ওই জানি। এক এক সময় খুবই রাগ ধরে, আবার এক এক সময় অনেক ভালোবাসতে ইচ্ছে যায়। মানে এটাই হলো আমার জীবন, সব কিছু নিয়ে বেশ ভালোই জীবনটা আমার চলছে। তা একটা অভিজ্ঞতার কথা বলি তোমাদের সঙ্গে। যখন তোমাদের ছোটো মামু হয়, তোমাদের বড় মামুও সিজার করা, ছোটো মামুও সিজার করা, তখন আমাকে ডাক্তার জিজ্ঞেস করে সিজার ঘরে মাথায় হাতটা রেখে, কেমন আছো মা? আমি তখন বলেছিলাম আমি ভালো আছি। ডাক্তার তখন বলেছিল আমার একটা অভিজ্ঞতা আমার জীবনে মানে প্রথম হলো সপ্তাহের সেরা পেশেন্ট, মাসের সেরা পেশেন্ট বা বছরের সেরা পেশেন্ট বা আমার জীবনের সেরা পেশেন্ট, যে সিজার ঘরে ঢুকেও বলছি আমি ভালো আছি। তা আমাকে অন্যরকম ভালোবাসতো। ওই একটা অভিজ্ঞতা নিয়ে আসবো তোমাদের কাছে বলতে। তা সবশেষে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকের এই পর্যন্ত, আবারও কোনো এক সময় দেখা হবে যদি আমি বেঁচে থাকি তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ, বিদায়।